1916 খ্রিস্টাব্দে এক মাদ্রাজি ভজন মণ্ডলী, সেখানে ভজন মণ্ডলীর মধ্যে ছিলেন একজন পুরুষ, তার স্ত্রী এবং তার শালিকা, তার মেয়ে। তারা এসছিলেন, মূলত যাচ্ছিলেন বলা ভালো, কাশীর উদ্দেশ্যে। এবং তারা মূলত রাস্তায় রাস্তায় বা বিভিন্ন জায়গাতে ভজন কীর্তন শুনিয়ে টাকা রোজগার করতেন। তো তারা কোনো কারণে রাস্তার মাঝখানে শুনতে পান শিরডি সাই বাবার কথা, এবং তিনি যে খুব দয়ালু সেটা জানতে পেরে তারা শিরডিতে চলে আসেন। এবং বাবার স্থানে এসে যখন রাত্রিবেলা একদিন ঘুমোচ্ছিলেন সেই পুরুষ মানুষটি, স্বপ্নে দেখেন যে শ্রী সাই বাবা পাশে দাঁড়িয়ে আছেন আর উনি কারাগারের ভেতরে বন্দী। বাবাকে জিজ্ঞেস করেন উনি যে আমি কারাগারের ভেতর বন্দী কেন? বাবা উত্তরে বলেন, নিশ্চয়ই আপনার কোনো কুকর্ম আছে, তাই আপনি কারাগারের ভেতরে বন্দী। তখন উনি প্রশ্ন করলেন পুরুষ মানুষটি যে আপনি থাকতে পাশে আমি কেন কারাগারে বন্দী হলাম? আপনি তো আমায় বাঁচিয়ে নিতেই পারতেন। তখন বাবা উত্তরে বলেছিলেন যে আপনার পূর্বজন্মের কোনো কর্ম খারাপ আছে, সেই জন্যই আপনি কারাগারে বন্দী হয়েছেন। কিন্তু তার উত্তরে পুরুষ মানুষটি বলেন, কিন্তু আপনি তো শ্রী সাই, আপনি তো শুনেছি প্রচুর দয়ার সাগর, আপনি ইচ্ছে করলে সবকিছু করতে পারেন, তাহলে আপনি থাকাকালীন কেন এরকম হলো? বলছে, তাহলে কি আপনার খুব বিশ্বাস আছে যে আমি থাকলে আপনার কর্মখণ্ডন হতে পারে? পুরুষ মানুষটি বলেন, হ্যাঁ, কর্মখণ্ডন হতে পারে। তখন বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বুঝুন। এটা কিন্তু পুরোটা স্বপ্নে, হ্যাঁ, স্বপ্নে দেখছেন ভদ্রলোক চোখ বুঝলেন। এরপর হঠাৎ করে একটি জোরে কিছু পড়ার আওয়াজ হলো। বাবা বললেন, চোখ খুলুন। পুরুষ মানুষটি চোখ খুললেন এবং দেখলেন সামনে একটি পুলিশ মরে পড়ে আছে এবং গায়ে রক্তারক্তি কাণ্ড তার, এবং পুরুষ মানুষটি কারাগারের বাইরে। এবার শ্রী সাই বাবা বললেন যে, বেটা, এইবার তোর আসল শাস্তি এইবার তোকে দেওয়া হবে, চল এবার তুই অপেক্ষা কর, কেউ এসে তোকে ধরবে। তখন উনি বললেন যে, বাবা, এটা কি করে সম্ভব? আপনি তো এখনো দাঁড়িয়ে আছেন, আমাকে বাঁচান, আপনি না বাঁচালে আমি তো মরে যাব। সেই মুহূর্তে বাবা আবার বললেন, ঠিক আছে, চোখ বন্ধ কর। যেই চোখ বন্ধ করা অমনি তিনি দেখলেন, পুরুষ মানুষটি তাকিয়ে দেখলেন যে তখনও ঘুম থেকে জাগেননি, তখন উনি ঘুমের মধ্যেই পুরোটা দেখলেন যে এইবার উনি কিন্তু পুরোটাই কারাগারের বাইরে এবং বন্দি মুক্ত এবং পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছেন। এই অবস্থাতে তিনি বাবা তাকে প্রশ্ন করলেন যে প্রথম যে নমস্কারটা তুমি আমায় করলে বা যে ইচ্ছে নিয়ে আমার কাছে এসেছিলে সেটা ছিল ধন প্রাপ্তির ইচ্ছে, আর দ্বিতীয়বার যে প্রার্থনাটা তুমি আমার কাছে করলে সেটা হলো সম্পূর্ণ সারেন্ডারিং মোড, অর্থাৎ তুমি আমার কাছে সারেন্ডার করলে, তাই আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। তাই জন্য বাবার বক্তব্য হচ্ছে যে সারেন্ডার করুন, সারেন্ডার করতে শিখুন, কারণ এইভাবে কিন্তু বহু মানুষ বেঁচে গেছেন শুধুমাত্র সারেন্ডার করে বাবার কাছে। কোনো কিছু ধরে রাখার প্রয়োজন নেই। অবশ্যই কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে। নমস্কার।